রংপুর শহরের ব্যস্ত রাস্তায় সন্ধ্যা নামলেই দেখা মেলে ছোট্ট এক ছেলের। গলায় ঝোলানো লোহার রিংয়ে সাজানো পপকর্নের প্যাকেট, ক্লান্ত চোখ কিন্তু মুখে হাসি। তার নাম আলামিন, বয়স মাত্র 9। দিনে সে স্কুলের ছাত্র, পড়ে 4র্থ শ্রেণীতে। কিন্তু সন্ধ্যা হলেই তার জীবন বদলে যায়। তখন সে আর শুধু শিশু নয়, একটা পরিবারের দায়িত্ব কাঁধে নেওয়া মানুষ। আমি জুম বাংলাদেশ স্কুলে পড়ি। আমি পাপড়, বাদাম, বুট বিক্রি করি। আমার নানি ভাজে দেয়, আমি রাইতে করি, বিক্রি করি। এগুলা বিক্রি করে 300 টাকা বিক্রি করে আমি সংসার চলাই। আমার নানি অসুস্থ, নানার কিছুদিন আগে অপারেশন হয়েছে। আর নানা কোনো কাজ করতে পারে না, এখন ওই জন্য এগুলা বিক্রি করে আমাদের পুরো সংসার টানতে হয়। লালবাগ থেকে শুরু করি ব্যাংকের মোড়, ব্যাংকের মোড় থেকে শুরু করি আইডিয়াল মোড়, আইডিয়াল মোড় থেকে শুরু করি চেকপোস্ট, ডিসির মোড়, এগুলা আবার হলো মেডিকেল মোড়, পাকার মাথা, মোলাটন পাকার মাথা, আবার টার্মিনাল, কামারপাড়া, সবগুলাতে ঘুরি। তা আমি রাত 10টা-11টার দিকে আসি, বই পড়ি, তা সকালে রাইতে ঘুমাই, সকালে ঘুম থেকে উঠে আবার একটু পড়ে স্কুল যাই। একটু পড়াশোনার অনেক কষ্ট হচ্ছে, তাও পড়াশোনা চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আমার জন্য আপনারা দোয়া করবেন। 3 বছর আগে বাবা চলে গেছেন না ফেরার দেশে, মা নতুন সংসারে, আর আলামিন থেকে গেছে তার নানির সাথে। রংপুর রেল স্টেশনের পাশে একটা পরিত্যক্ত ঘরই এখন তাদের আশ্রয়। একসময় আলামিনের নানা কাজ করতেন, কষ্টে হলেও সংসার চলতো। কিন্তু অসুস্থতা সব থামিয়ে দিয়েছে, নানিও আর কাজ করতে পারেন না। তাই ছোট্ট আলামিনই এখন তাদের একমাত্র ভরসা। আমি সুন্দর সেলুনে কাজ করতাম। আমি অপারেশন রোগী, অপারেশন হওয়ার পরে আমি কর্ম ঠিক মতো করতে পারি না। আমার এই নাতিকে পড়াবার জন্য খুব চেষ্টা চালাইছিলাম, কিন্তু উনি সংসার না চলা ইয়েতে উনি এখন পপকর্ন বিক্রি করে, ওনার নানি ভাজে, আমি প্যাকেটিং করে দিই। আর ওই বাচ্চা আমার নিজে 11টা-12টা পর্যন্ত রাত্রে বিক্রি করি, আসি। তার মধ্যেও সে লেখাপড়া করতে চায়, কিন্তু ওর খুব কষ্ট হয়ে যায়। কিন্তু কি করব, ভাগ্যের বিষয়, আমি তাকে কোনো দিকে সামলাতে পারতেছি না। ওর বাবা নাই, আমি ছোট থেকে পারছি। এখন ওই বাচ্চা আবার ওর নানার অপারেশন করছে, চলতে পারি না। এখন পাপকর্ন বাদাম বেচে, ওই 100 টাকা বেচে, ওটা দিয়ে সংসার আবার চলতেছে। ওটা দিয়ে ওষুধ পানি করা হয়, ওটা দিয়ে খাওয়া হয়। এখন পড়াশোনাও তো এখন করাবার পাঠিয়েছি না। এখন কোনোদিন যায়, কোনোদিন যায় না। স্কুল গেলে খাওয়া হয় না, এইভাবে চলতেছি। আলামিন প্রতিদিন স্কুল শেষে বের হয় পপকর্ন বিক্রি করতে। শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায় রাত 9টা থেকে 10টা পর্যন্ত। দিনে 300 থেকে 400 টাকার পপকর্ন বিক্রি করে। আলামিন নগরীর মুসলিম পাড়ার জুম বাংলাদেশ স্কুলে পড়াশোনা করে, কিন্তু স্কুল শেষে তার জীবন আর 5টা শিশুর মতো নয়। আলামিন আসলে খুব মেধাবী এবং পরিশ্রমী একজন শিক্ষার্থী। আজকে আলামিনের স্টোরিটা সবার সামনে আসছে, কিন্তু এরকম আরও 85 জন বাচ্চা আমাদের স্কুলে পড়াশোনা করছে। এই বাচ্চাগুলোর অনেকেই হচ্ছে বুট বাদাম বিক্রি করে, কেউ তারা ফলমূল বিক্রি করে, তারা হচ্ছে যে জুতার দোকানগুলো আছে, আমরা স্টেশনে কথা বলছি, তারা স্কুল ছুটির পর জুতার দোকান, ঔষধের দোকান, মাছের দোকান, এইগুলোতে কাজ করে। দিনে স্কুল আর সন্ধ্যা নামলেই শহরের পথে পথে পপকর্ন বিক্রি। এই আলামিনের প্রতিদিনের জীবন। রাতে ক্লান্ত শরীরে ঘরে ফেরা, আর সবার শেষে বই খুলে বসা। স্বপ্ন দেখে একদিন অনেক বড় হবে।